আমরা হচ্ছে মধ্যবিত্ত, আমাদেরকে আর সবসময় বাইরে যেয়ে খাওয়া মানে সম্ভব হয় না, কি হিসেব কিতাব করে চলতে হয়। তো আমি একটু মুরগির টুকরা যখনই আনি মুরগি কিনে, তখন আলাদা করে রেখে দিতেছে, এলে বায়না করতেছে আজকে বাইরে যেয়ে খাবে। তাকে বললাম বাইরে যেয়ে খাওয়ার কোনো দরকার নেই, আসো বাসায় তোমাকে একটা মজাদার রেসিপি রান্না করে খাওয়াই চিকেনের। তো যাই হোক, সে তো খুব এক্সাইটেড। তো আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে সরিষার তেল দিয়ে মশলাটা আগে ভালোভাবে মেখে নেব। তো মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এই পাশটাতে এখন চিকেনগুলো একটু ভালোভাবে কেচে নেব। আমি কাঁচা চামচ দিয়ে এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, আপনারা শুনতেই পাচ্ছেন সাউন্ড। তো এটা ভালোভাবে কেচে নিতে হবে যেন মশলাগুলো যখন ম্যারিনেট করা হয় ভিতরে যেন ঢুকে। তো এই যে এখন আমি এটার উপরে নিচে সব জায়গায় ভালোভাবে ঘষে ঘষে মশলাগুলো মানে মাখাচ্ছি যেন মশলা ভালোভাবে পৌঁছে যায়। তো মশলাগুলো মাখানো হয়ে গেলে এই পর্যায়ে দিতে হবে একটু লেবুর রস। তো লেবুর রসটা দিয়ে দিছি, মানে টেস্টটা এত অসাম লাগে। লেবুর রসটা না দিলে মনে হয় এটা একবারে পুরা মানে একটু কিছু অপূর্ণতা থেকে যায়। তো যাই হোক, একটু 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিলাম। তো রেস্টে রাখার পর এখন এটার মধ্যে আমি ময়দা, তারপর হচ্ছে বেসন, তারপর হচ্ছে একটু আদা রসুন বাটা, তো এগুলো মিক্স করে নিব। আর সাথে দিয়ে দেবো একটু টেস্টিং সল্ট টেস্টের জন্য। তো সবসময় আমি টেস্টিং সল্ট খাই না, তো মাঝে মাঝে একটু রেস্টুরেন্টের টেস্ট পাওয়ার জন্য টেস্টিং সল্ট খেলে কোনো সমস্যা হয় না। তো এখন এই যে এটা হচ্ছে আমার মাটির পাতিলা। তো এই কালা পাতিলা দেখে কেউ আবার মানে হাসাহাসি করেন না, মাটির কড়াইগুলো এরকম কালোই হয়। এক অপর ভিডিওতে দেখতেছিলাম, বলতেছিল যে আপনার বাসায় যদি এরকম কালো পাতিল থাকে তাহলে এটাতে ভিডিও করে দেন, বাস ফেসবুকে ছেড়ে দেন, এটা একদম ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, এই যে আমি এখন মাংসের টুকরাটা দিয়ে দিলাম। তো এইটাকে একদম মিডিয়াম টু লো আছে এমনভাবে মানে ভাজতে হবে যেন মাংসটা সিদ্ধ হয়। আপনার চাইলে ঢাকনাটাও দিয়ে রাখতে পারেন। তো এই যে আমার মাংসটা পুরো পোড়া পোড়া হয়ে গেছে আর স্মেলটা এত সুন্দর বের হয়েছে, ভাই ভিডিও এডিট করার সময় আমার মুখে পুরো পানি চলে এসেছে। তো যাই হোক, মানে গরম ছিল তাই এটা কাটার ভিডিওটা আর আপনাদেরকে দেখাতে পারি না, একটু ঠান্ডা হয়েছে তারপর ভিডিও করছি। তো আমার ছেলে বলতেছে সে আগে টেস্ট করে দেখবো, তো দেখি সে কি বলে। কেমন হয়েছে বলো তো? তো এবার আমি একটু ট্রাই করি। তো খেয়ে দেখলাম না আসলে অনেক মজা হয়েছে। তো আপনারা যারা রেসিপিটা যদি ভালো লাগে বাসায় ট্রাই করতে পারেন। তো এই দেখেন আমার ছেলে চেটে পুটে মানে সব খেয়েই ফেলেছে, মাশাল্লাহ মাশাল্লাহ।